লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, সড়ক ও রেলপথ অবরোধের কারণে তো বেশ ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের মানুষ। তো সংশ্লিষ্টরা কি বলছেন এ ব্যাপারে জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ সারা। আপনি যেমনটি বলছেন গত 21 এপ্রিল থেকে কিন্তু রেলপথ অবরোধ আছে। গত দুদিন থেকে কিন্তু সড়ক পথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছেন। তাদের একটাই দাবি, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে, এটি তাদের দাবি। আপনারা জানেন যে গত বছরের কিন্তু এই বুড়িমারি এক্সপ্রেসটি উদ্বোধন হলেও কিন্তু এখন পর্যন্ত এই ট্রেনটি বুড়িমারি থেকে চালু হয় নাই, লালমনিরহাট সদর থেকে যাতায়াত করছে। ইতিমধ্যে কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু ওই অবরোধ চলছে অনির্দিষ্টকালে। ইতিমধ্যে কিন্তু যে বুড়িমারি স্থলবন্দর রয়েছে, বুড়িমারি স্থলবন্দর কিন্তু অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং গত 2 দিন ধরে কিন্তু কোনো গাড়ি কোনো জেলায় বা ঢাকার উদ্দেশ্যে রওনা করেনি। ইতিমধ্যে কিন্তু অসংখ্য মানুষ, এখানকার মানুষের দাবি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যদি না চলে তাহলে তাদের দাবি এবং অনির্দিষ্টকালের জন্য আন্দোলন তারা অব্যাহত রেখেছে। আমরা একজনের সাথে কথা বলতে, আপনার সাথে কথা বলতে চাই, কি অবস্থা আন্দোলনের বিষয়ে আপনারা বলবেন? বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি গত 9 মার্চ 2024 প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেটা বুড়িমারি থেকে চলবে এবং তার পরবর্তীতে বুড়িমারিতে ওয়াশপিট নির্মাণ করা হয়, কিন্তু অদ্যাবধি সেটা বুড়িমারি এক্সপ্রেস চলেনি। তো আমাদের দাবি হচ্ছে যাতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যেটি লালমনিরহাট থেকে চলে সেটা যেন বুড়িমারি থেকে চলে, যেহেতু তার নাম দেওয়া হয়েছে বুড়িমারি এক্সপ্রেস। আমাদের দাবি হচ্ছে, নাম দিয়েছেন আপনি বুড়িমারি এক্সপ্রেস, ট্রেন অবশ্যই বুড়িমারি থেকে চালাবেন। আর ওই 9 মার্চের পর থেকে রেগুলার এখানে অনলাইনে বুড়িমারি এক্সপ্রেসের ট্রেনের টিকিট বিক্রি করা হয়, কিন্তু ট্রেন এখান থেকে চলে না। 100 কিলোমিটার দূর লালমনিরহাট থেকে চালানো হয়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এখানকার একজন বাসিন্দার সাথে। আপনারা জানেন যে সড়ক এবং রেলপথ অবরোধের ফলে কিন্তু যাত্রীদের চরম দুর্ভোগে পড়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই তারা অটোরিকশা যোগে বিভিন্ন গন্তব্যে পৌঁছেছেন। পাশাপাশি কিন্তু বুড়িমারি স্থলবন্দরের যে অনেক মালামাল কিন্তু পড়ে আছে যানবাহনের কারণে, কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু ছেড়ে যাচ্ছে না এবং এখনো পর্যন্ত তারা সড়ক অবরোধ করে কিন্তু বসে আছে। তাদের একটাই দাবি, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রবিউল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।